আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে সিনারুল হক বলছি। আমার বাড়ি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ। আমি বাংলাদেশ কৃতক সেফ মেডিসিন কৃতক যে ক্লিনিক্যাল ডার্মাটোলজি এবং স্কিন কেয়ার কোর্সটি আছে সেটা সম্পূর্ণ করেছি এবং আমাদের স্যার ডার্মাটোলজি স্যার শরীফুল স্যার খুব সুন্দরভাবে কোর্সটি করিয়েছেন। আমি এই যে গরমের সময় এখন সবারই হিট র্যাশ বা ঘামাচি হচ্ছে সেই বিষয়ে আমি একটি আলোচনা করছি। হিট র্যাশ বা ঘামাচি কি? তো দেখুন যে ছবিতে যেটা দেখা যাচ্ছে আমাদের এই বিশেষ করে গরমের সময় এটা বেশি হয়। তো ঘামাচি হলো যে আমাদের যে ঘর্মনালীগুলো যেগুলো আছে, আমাদের যে ঘর্মনালী আছে সে নালীগুলোর এই কূপগুলোতে যেখানে লোম উৎপন্ন হচ্ছে সেখানকার নালী যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয় যে ত্বকের ভিতরে ঘাম আটকে যায়। আটকে যাওয়ার কারণে এই ত্বকের যে ঘাম আটকে যাচ্ছে সেখানে আটকে গেলে এইখানের এই লোমগুলো সব ফুলে যায়, ফুলে ফুলে আমাদের এই রোগটি সৃষ্টি হয় এবং গরমে প্রায়শই এই রোগের শিকার আমরা এই সময় হয়ে থাকি। তো এটি সংক্রমণ নয়, এটি সবারই হতে পারে। তারপরে তোমার শিশু প্রাপ্তবয়স্ক উভয়ই হতে পারে। ঠান্ডা শুষ্ক পরিবেশে সাধারণত দ্রুত সেরে যায়। কয়েক প্রকার আছে ঘামাচির, তার মধ্যে প্রথম হচ্ছে হিট র্যাশ, যেটা হালকা জল জমে যাওয়ার মতন অবস্থা দেখা যাচ্ছে। এখানে কি হয় যে ঘামনালীর সবচেয়ে উপরের অংশ বন্ধ হয়ে যায়, ত্বকে এবং ছোট স্বচ্ছ পানি ভরা ফুসকুড়ি দেখা যায়, লালচে ভাব নেই, চুলকানি বা ব্যথা থাকে না। বেশি দেখা যায় নবজাতক এবং শিশুদের ঠান্ডা পরিবেশে থাকলেই দ্রুত সেরে যায়। আর একটা আছে যে মিলারিয়া রুবরা, এর আগেটা ছিল ফুসকুড়ি জল জমে যাওয়ার মতো, কিন্তু এটা জল জমে যাওয়ার মতো নয়। তো এটাতে কী কী লক্ষণ দেখা যায়? ঘামনালী ত্বকের মাঝামাঝি স্তরে বন্ধ হয়, ছোট লাল দানা বা ফুসকুড়ি দেখা যায়, তীব্র চুলকানি হবে, জ্বালা পোড়া হবে, ঘাম হলে উপসর্গ আরও বেশি বেড়ে যাবে, ঘাড় বগল তারপরে পিঠ কোমর এলাকায় বেশি এটা হয়। 3 নম্বর হচ্ছে মিলারিয়া প্রোফান্ডা, এটা ছবিটা দেখে নিই। এটার লক্ষণ কি হচ্ছে যে ঘামনালী ত্বকের গভীরে স্তরে বন্ধ হয়, চামড়ার রঙের শক্ত দানা লালাভাব কম, তারপরে সাধারণত বারবার ঘামাচি হলে এটা দেখা যায়, ঘাম কমে যেতে পারে গরমে কাজ করলে এবং এটা বেশি বাড়ে। এবার বুঝবো কী করে যে কোনটা কী হয়েছে? চুলকানি নাই, স্বচ্ছ ফুসকুড়ি, সেটা হচ্ছে ম্যালেরিয়া ক্রিস্টালিনা। লাল দানা থাকবে, জ্বালা থাকবে, চুলকানি থাকবে, তাহলে ম্যালেরিয়া রুবরা। আর শক্ত দানা থাকবে এবং বারবার সেটা হয়েই থাকবে, রিপিট হবে, সেটা ম্যালেরিয়া প্রোফান্ডা। আচ্ছা, এবার জানবো যে এটা কেন হয়। যে অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়ায় ঘাম বেশি হয়, ঘামনালী বন্ধ হয়ে যায়, ঘাম বেশি হওয়া, তারপরে টাইট মোটা সিনথেটিক কাপড় পরলে বাতাস পায় না তখন এটা হয়, দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকা, চাপ ঘামে নালী বন্ধ হয়ে যায়, জ্বর বা গরমে ভারী কাজ করা, ত্বকে তেল ভারী ক্রিম বা মলম ব্যবহার করা, এর ফলে কি ঘামনালীর যে ব্লক থাকে সেটা বন্ধ হয়ে যায়। অপরিচ্ছন্নতা এবং ভেজা ত্বক, শিশুদের অপরিত ঘামগ্রন্থি ইত্যাদি কারণে হয়। গরম দেশে নতুন আসা ব্যক্তি হয়তো যেখানে ঠান্ডা এলাকায় বসবাস করে সেখানে, শিশুদের অপরিত স্থূলতা, ত্বকের ভাঁজ কমে যাওয়া, এগুলো হয়। এবার হচ্ছে কোথায় বেশি দেখা যায়? ঘাড়ে, বগলে, বুক, পিঠে, কোমরে, কুচকি, শিশুদের ক্ষেত্রে মুখ এবং মাথা ইত্যাদি জায়গায় দেখা যায়। টাইফয়েডের উপসর্গ, মিলারিয়া ক্রিস্টালের স্বচ্ছ ফুসকুড়ি, চুলকানি থাকবে না, এটা আগে বলা হয়েছে। এবার কখন আমরা সতর্কতা হব? যখন পুজ হয়ে যাবে, জ্বর হবে, তীব্র যন্ত্রণা করবে, লালচে ভাব চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন আমরা এটা চিকিৎসার দিকে ভাবব। এবার এটা প্রাথমিক ইনফেকশন। যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় তাহলে ট্রিটমেন্টের অবস্থা পড়ে। এবার হচ্ছে ট্রিটমেন্ট কী করব? ক্যালামাইন লোশন লাগাতে হবে, দিনে 2-3 বার লাগাতে হবে, সময় 5-7 দিন লাগাতে হবে। এটার কাজ যেটা হচ্ছে চুলকানি এবং জ্বালাটা কমিয়ে দেবে। তারপরে মেন্থল বা ক্যাম্পার লোশন
যদি থাকে এটা পাতলা করে লাগাতে হবে, দিনে 2বার লাগাতে হবে, 3 থেকে 5 দিন লাগাতে হবে, ঠান্ডা অনুভূতি দেবে এবং জ্বালাটা কমে যাবে। তারপরে সেটা হচ্ছে হাইড্রক্সিন 1% ক্রিম মাইল্ড স্ট্রেট, এটা পাতলা করে দিতে হবে, 1 থেকে 2বার দেওয়া যাবে, 3 থেকে 5 দিন দেওয়া যাবে। এবং এটা করলে আমরা কী পাবো যে লালাভাব এবং চুলকানিটা অনেক সময় কমে যাবে, তবে শিশুদের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ব্যবহার করার যোগ্য নয়। তারপরে ট্যাবলেট হিসাবে সেট্রিজিন ট্যাবলেট 10 mg দিনে রাতে 1বার করে দেওয়া যাবে, 3 থেকে 5 দিন। সেকেন্ডারি ইনফেকশন যদি হয়ে যায় তাহলে সেখানে কি হয় যে মিউরোপেসিন অয়েনমেন্ট পাতলা করে দিতে হবে, দিনে 2-3বার 5 দিন দিতে হবে। যা দেওয়া যাবে না, শক্ত স্টেরয়েড দেওয়া যান, বেটনোভেট, ক্লোবেটালস অথবা অ্যান্টিবায়োটিক, এটা আমরা প্রায় করি যে কিছু হলে আমরা এটা দিয়ে থাকি, অর্থাৎ রোগ নির্ণয় না করে এটা আমরা কখনো দিতে পারবো না। এই জন্য অবশ্যই একজন প্রশিক্ষিত চিকিৎসাবিদের কাছে এসে এগুলো পরীক্ষা করে নিতে হবে। তারপরে এখন মানে প্রতিরোধ কীভাবে করব, ওই এর আগে যেগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করতে হবে, গরম আর্দ্র পরিবেশ এড়িয়ে চলতে হবে, ঢিলাঢালা পোশাক পরতে হবে, ঘাম হলে বারবার শরীর শুকনো করতে হবে, মুছে রাখতে হবে, তারপরে ঘাড় বগল কুচকি ত্বকের ঘাস শুকনো রাখতে হবে, গরমে কাজ করলে মাঝে মাঝে বিরতি রাখতে হবে, দিনে 1 থেকে 2বার ঠান্ডা পানিতে গোসল করতে হবে। অ্যাকচুয়ালি ঘামকে আমাদেরকে এড়িয়ে, যদি শরীর না জমে যায় বা বেশি না বের হয় বা লোমকূপগুলো যদি বন্ধ না হয়ে যায় সেটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই হলো আজকের আলোচনা।